নতুন গাড়ি কিনেছো? হ্যাঁ, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। এখন তো আমি আমার বন্ধুদের বলতে পারবো আমার বয়ফ্রেন্ডের একটা গাড়ি আছে। কেন তোমার বন্ধুদের কেন বলতে হবে আমি গাড়ি কিনেছি? আমার স্ট্যাটাস বলে একটা কথা আছে না? ও চলো আজকে লং ড্রাইভে যাই, যেখানে তুমি আর আমি ছাড়া কেউ থাকবে। এইভাবে হারিয়ে গেলে কি চলবে? বিজনেস কে করবে? বিজনেস করতে হবে না? শুধু বিজনেস করলেই চলবে? ভালোবাসার মানুষটার দিকে খেয়াল রাখতে হবে না? শোনো, সারাক্ষণ আমার মাথায় তোমার কথা ভাবতে থাকি, সারাক্ষণ তোমার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। সত্যি বলছো? এই যে হাতটা ধরলাম না, এই হাতটা ধরেই সারাটা জীবন পার করে দিতে চাই। রাজি? চলো আজকের দিনটা আমরা set করি। চল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমাকে কল দিয়ে জিজ্ঞেস করা হচ্ছে আমি কে? মানে আমি তো রহমান সাহেবের নাম্বারে কল দিয়েছিলাম। মেয়ে পটানোর নতুন কৌশল, তাই না? সরি, মানে মানে আপনি আমাকে যেরকমটা ভাবছেন আমি আসলে সেরকমটা না। মানে ধরা পড়ে গেলে সবাই এগুলোই বলে। আমার কথাটা বিশ্বাস করেন, মানে হয়েছে কি আসলে, মানে আমি আসলে বিজনেসের জন্য আমি কল করেছিলাম রহমান সাহেবকে। রহমান সাহেবের নাম্বার এটা ভুল করে মানে আপনারটা চলে গেল। এখন আচ্ছা হয়েছে, নাফ, আমি বুঝতে পেরেছি আপনার ব্যাপারটা। ভুল থেকেই তো ভালো কিছুর সৃষ্টি হয়, তাই না? রাইট, বাট কিন্তু কিন্তু কি? নাথিং। নাথিং। আসতে পারি স্যার? হ্যাঁ আসুন। ঠিক আছে, সরি, পরে কথা বলছি, রাখি। বসুন। স্যার, আমাদের নতুন ক্লায়েন্ট মিস্টার কেলি, উনি আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন। সেই মর্মে আমাদেরকে একটা মেইলও পাঠিয়েছেন। ওয়াও, এটা তো আমাদের জন্য গুড নিউজ। মিস্টার কেলির সাথে ইউরোপে আমরা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছি। স্যার, ফাইলগুলোতে একটু সিগনেচার করা দরকার ছিল।
হ্যাঁ, আপনি রেখে যান, আমি চেক করে তারপরে সিগনেচার করে পাঠিয়ে দিচ্ছি। আসছি, আসসালামু আলাইকুম। সবকিছু এত দ্রুত এগিয়ে যাচ্ছে, আমার কাছে কেমন জানি ম্যাজিকের মতো লাগছে। ইয়েস, সবকিছু সম্ভব হয়েছে আমাদের বসের জন্য। যে প্রতিষ্ঠানের বস নিজের এমপ্লয়ারদের আপনজনের মতো করে দেখেন, সে প্রতিষ্ঠানের উন্নতি না হয়ে উপায় আছে? তা অবশ্য ঠিক বলেছেন। তাছাড়া এই অফিসের জন্য আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে। দায়বদ্ধতা আছে বলেই তো নিজের হাতের কাজগুলো আগে করার চেষ্টা করি। রাইট, স্যারের মতো ভালো মানুষ পাওয়া খুবই রেয়ার। তবে বসও কিন্তু ভালো কিছু আউটপুট আমাদের কাছে আশা করেন। ভালো আউটপুট আশা করবে, এটাই তো স্বাভাবিক। রাইট, চলেন আমরা এখন কাজে মনোযোগ দিই। ওকে, ঠিক আছে। হ্যালো। তুমি কি বিজি? হ্যাঁ, বিজি তো অবশ্যই। অবশ্য বিজি থাকার একটা কারণ আছে। সে কারণটা কি আমি জানতে পারি? কারণটা হচ্ছে আমাদের এই কোম্পানির ভবিষ্যতে এমডি হতে যাচ্ছ তুমি। সো অনেক ব্যস্ততা, আর মিস্টার কেলির সাথে তো নতুন বিজনেস শুরু করতে যাচ্ছি ইউরোপের মার্কেটে, সেজন্য একটু ব্যস্ততা আর কি। তাহলে তো গুড নিউজ। কিন্তু তুমি এভাবে সারাদিন কাজ নিয়ে বিজি থাকলে কিছুদিন পর তো আমাকেই ভুলে যাবে। এটা তুমি কি বললে? আমি তোমাকে ভুলে যেতে পারি? লাঞ্চ করেছো নাকি ব্যবসা নিয়েই আছো? আমি তো ব্যস্ত ছিলাম, লাঞ্চের কথা ভুলে গিয়েছিলাম। তুমি খেয়েছো? না। তা আমি না হয় ব্যস্ত ছিলাম, সেজন্য লাঞ্চ করতে পারিনি। তো তুমি করনি কেন? তোমার কথা চিন্তা করতে করতেই দেরি হয়ে গেছে। এত চিন্তা করলে চলবে? শোনো, অনেক বেলা হয়ে গেছে, তুমি ওই যে লাঞ্চের সময় চলে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি লাঞ্চটা করে নাও। ঠিক আছে, তুমি যখন বলেছো আমি যাচ্ছি, লাঞ্চ করছি। কিন্তু তুমি লাঞ্চ করতে ভুলবে না। এখনই করে নিচ্ছি। যাও, এখনই যাও, খেয়ে নাও। এই শুনছো? এই এই শোনো না। হ্যাঁ, আরে কি হ্যাঁ হ্যাঁ করতেছো? সারাদিন শুধু পত্রিকা পত্রিকা। আমি কিছু বলতে চাচ্ছি তো। কি বলবা বলো। এই, তুমি রঞ্জুর জন্য তাড়াতাড়ি একটা বিয়ের ব্যবস্থা করো না? পাত্রী দেখার দায়িত্বটা তুমি নাও। কেন? আমি কেন নিব? তুমি রঞ্জুর বড় ভাই, আমার চেয়ে তো দায়িত্বটা তোমার থাকা বেশি দরকার। তুমি রঞ্জুকে জিজ্ঞাসা করে দেখো ওর কোনো পছন্দ আছে কি না। আমাকে না তোমার বিয়ের কথা বলাটাই ভুল হয়েছে। আল্লাহ কেন যে তোমার মতো একটা লোক আমার কপালে জুটালো আমি বুঝেই পাই না। এই, তুমি না রঞ্জুর আপন ভাই, আপন বড় ভাই? আমার তো বিশ্বাস হয় না। আমার কেন জানি মাঝে মধ্যে মনে হয় যে তুমি রঞ্জুর সৎ ভাই। তুমি আমার স্ত্রী হয়ে এই কথা বলতে পারলা? হ্যাঁ পারলাম। তোমার সাথে কোনো কথা বলাই আমার অন্যায়। কিভাবে দিন গিয়ে রাত হয়, রাত গিয়ে দিন হয়, কোনো খোঁজ খবর তো তোমার থাকে না। তুমি তো তোমার মতো আছো, তোমার মতো থাকতে চাও, থাকো তুমি তোমার মতো। রাতের বেলা কি তুমি আমার সঙ্গে ঝগড়া করবা? না, ঝগড়া আমি করতে চাই না। ঝগড়া করতে আমার একদমই ইচ্ছা করে না। কেন জানো? কারণ তোমার সাথে ঝগড়া করা আর আমার নিজের কপালে নিজে ঝাঁটা দিয়ে পিটানো আমার কাছে একই মনে হয়। যত সব। কি রে,
অনেক রাত হয়েছে, ঘুমাবি না? মা এই অ্যাসাইনমেন্ট শেষ করি তারপর। তোর ছোট মামা আজকে ফোন করেছিল, বললো ভালো একটা ছেলে খোঁজ পেয়েছে। মা আমি কি তোমাকে বলেছি এই মুহূর্তে বিয়ে করব? কি আশ্চর্য, বললেই কি বিয়ে হয়ে যাবে? তাছাড়া তোর যদি কোনো পছন্দ থাকে তাহলে বলতে পারিস। মা সামনে আমার ফাইনাল পরীক্ষা, আমি পরীক্ষাটা দেই, একটা জব করি, তারপর না হয় বিয়ে চিন্তা করো। মারে, সন্তানরা বড় হলে বাবা মার যে কত চিন্তা হয় সেটা তুই বুঝবি না। আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে আর আমার এত চিন্তা করতে হতো না। মা প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোর যা যা কাজ আছে এগুলো শেষ করে তাড়াতাড়ি শুয়ে পড়, রাত জাগিস না। কি ব্যাপার রঞ্জু, আজকে এত তাড়াতাড়ি উঠে গেলে যে? ও না না, জরুরি মিটিং আছে ভাবি। এই যে তোমরা দুটি ভাই, একজন সারাক্ষণ নিজেকে নিয়ে ব্যস্ত, আরেকজন সারাদিন বিজনেস বিজনেস বিজনেস। আচ্ছা আমিও তো একটা মানুষ, আমার কিভাবে সারাদিন একা একা কাটে বলো তো? কালকে আবারও ঝগড়া করেছো ভাইয়ের সাথে না? আরে দূর, ঝগড়া না। তোমার ভাইয়ের কথা বাদ দাও, তোমার কথা বলো। আমার আবার কি কথা? দেবরজি, তুমি বুঝেও যদি না বুঝার ভান করো তাহলে কি চলবে? আমি তোমার বিয়ের কথা বলতে চাচ্ছি। ভাবি মানে ওই বিজনেসটা একটু দাঁড় করাই, তারপর বিয়ের কথা ভাবা যাবে। উফ, আবারও ব্যবসা। শোনো, সময়ের কাজ সময় না করলে পরে কিন্তু পস্তাতে হবে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি ভাবছি, তোমার এই প্রস্তাবটা ভেবে দেখছি, মাথায় রাখলাম। আচ্ছা ঠিক আছে, ওকে মেনে নিলাম। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। ঠিক আছে, আসছি। কি ব্যাপার ইয়াল সাহেব, কি মুখ ভার করে আছেন কেন? মন খারাপ নাকি? না মানে কিভাবে বলবো স্যার, কি না মানে একটা ব্যাড নিউজ আছে স্যার। ব্যাড নিউজ? কি ব্যাড নিউজ? আমাদের ভিয়েতনামের শিপমেন্ট ক্যান্সেল হয়ে গেছে। হোয়াট? শিপমেন্ট ক্যান্সেল হয়েছে মানে? আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? জি স্যার। কিভাবে ক্যান্সেল হলো? শেষ, আমি জাস্ট শেষ, আমি ধ্বংস। আমার এতদিনের সাজানো গোছানো, ও মাই গড, ও মাই গড। স্যার এখন আমরা কি করতে পারি? আমি বুঝতে পারছি না কি করব, আমার মাথা কাজ করছে না। আপনি জান, আমি দেখছি। জি স্যার, আসসালামু আলাইকুম।
তোমার চোখের পানি দেখার জন্য তো আমি এখানে আসিনি। তুমি এসব কি বলতেছো? আমি ঠিকই বলছি। তুমি এখন রাস্তার ফকির, তোমার কাছে কোনো টাকা নেই। আর আমি কোনো রাস্তার ফকিরের সাথে রিলেশন রাখতে পারি না। আমি তো আমার জীবন এভাবে নষ্ট করতে পারি না। পারি বলো? তার মানে কি তুমি আসলে আমার টাকাকে ভালোবেসেছো, আমাকে ভালোবাসোনি? শোনো রঞ্জু, জীবনটা কোনো রূপকথার গল্প না, বাস্তবতার আঙ্গিকে সিদ্ধান্ত নিতে হয়। কেন, তুমি যে বলেছিলে আমাকে যে গাছতলায় তুমি আমার সাথে থাকতে পারবে, আজকে আমি বিজনেসে লস করেছি বলে তুমি মানে আমার ভালোবাসাকে অপমান করছো? জীবনে চলার পথে ভালোবাসার চেয়ে মূল্যবান হচ্ছে কি জানো? টাকা। টাকা ছাড়া পৃথিবীটা অচল, আর অচল কিছু দিয়ে এই জীবন চলে না। অচল? অচল। আমার রঞ্জুর মুখের দিকে তাকাতে পারছি না। তুমি ওর জন্য কিছু একটা ব্যবস্থা করো না। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে কি আমি এভাবে বসে থাকি? তুমি একটু চেষ্টা করে দেখো না, যদি তোমার বন্ধুদের কাছ থেকে কোনো হেল্প নিতে পারো। তুমি কি মনে করছো আমি কি চেষ্টা করছি না? আমি জানি তুমি চেষ্টা করছো, কিন্তু তারপরও বললাম আর কি। 1 টাকা 2 টাকার ব্যাপার না, ব্যবসা দাঁড় করাতে গেলে অনেক টাকার প্রয়োজন। আমিও চেষ্টা করে দেখি কিছু করতে পারি কিনা। তুমি আবার কি চেষ্টা করবা? চেষ্টা করতে তো দোষের কিছু নেই, তাই না? ঠিক আছে, দেখো। কেমন আছেন? একটু মনটা খারাপ। মন খারাপের কারণটা কি জানতে পারি? ওই বিজনেসে একটু লস খেয়েছি, এখন একটু না বেশ ভালোই লস খেয়েছি, এখন কি করব ঠিক বুঝতে পারছি না। ব্যবসা করতে গেলে লাভ লোকসান তো থাকবেই, ভেঙে পড়লে তো চলবে না। আপনি ছেলে মানুষ, আমার বিশ্বাস আপনি চেষ্টা করলে আবার ঘুরে দাঁড়াতে পারবেন। কিন্তু আমি তো এক প্রকার নিঃস্ব হয়ে গেছি। আসলে মানুষের অসাধ্য বলে পৃথিবীতে কিছু নেই। দৃঢ় মনোবল এবং কঠোর পরিশ্রম করলে সফলতা আসবেই। কিন্তু আমার এই এমন সময়ে যে মানুষটা সবচেয়ে বেশি আমার কাছে থাকার কথা, আমাকে বোঝার কথা, সেই মানুষটাই তো আমাকে ছেড়ে চলে গেল। মানুষের জীবনে উত্থান পতন থাকবে, এটাই তো প্রকৃতির নিয়ম। যে আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনাকে বুঝতে ভুল করেছে। আপনি ধৈর্য ধরুন, সব কিছু ঠিক হয়ে যাবে। আপনার সাথে কিছুক্ষণ কথা বলে মনটা হালকা লাগছে। ধৈর্য ধরুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে।
হ্যালো ম্যাডাম, কেমন আছেন? কে বলছেন আপনি? জি, আমি রঞ্জু স্যারের ম্যানেজার পিয়াল বলছিলাম। স্যারের মোবাইলটা বন্ধ পাচ্ছি তো, এই জন্য আপনাকে ফোন করলাম। স্যারের নাম্বার বন্ধ তো আমি কি করব? না মানে ম্যাডাম, স্যারের সঙ্গে একটু জরুরি কথা ছিল তো। জরুরি কথা তো স্যারের বাসায় যান, আমাকে কল দিয়ে কেন বিরক্ত করছেন? সরি ম্যাডাম। শোনেন, নেক্সট টাইম ভুল করেও আমার নাম্বারে কল দিবেন না, কথাটা যেন মনে থাকে। একটু শান্তিতে থাকবো, তাও থাকতে দেয় না। ম্যানেজারকে দিয়ে কল দিয়েছে, বিরক্তিকর। ভাই, আপনি তো সবই দেখেন, সবই বোঝেন। মানে এই মুহূর্তে আমার বিজনেসের অবস্থা আসলে খুব খারাপ। রঞ্জু, তোমাকে সাহায্য করা আমার পক্ষে সম্ভব না। ভাইয়া, আমি অনেক আশা নিয়ে আসছিলাম আপনার কাছে। গত মাসে তোমার ভাবির জন্য উত্তরাতে একটা ফ্ল্যাট বুকিং দিলাম, আর গত সপ্তাহে কানাডা থেকে সপরিবারে ফিরলাম। হাতের অবস্থা একদমই খারাপ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। আপনার তো অনেক পরিচিত, একটা লোনের ব্যবস্থা যদি করে দিতেন। লোনের ব্যবস্থা আমি করতেই পারি, কিন্তু সেক্ষেত্রে তো বন্ধক রাখতে হয়, আর তুমি তো সব কিছুই হারিয়েছ। আর তোমার ব্যবসার অবস্থা যদি ঠিক থাকতো, লোন আমি ঠিকই করে দিতাম। মানে আমার এখন বিজনেসের অবস্থা ভালো চলছে না বলেই আসলে এই অবস্থা, না হলে দরকারই ছিল না। আমি সাফ সাফ বলেছি, তোমাকে সাহায্য করা আমার পক্ষে সম্ভব না। আমি এক কথার মানুষ, ঘুরিয়ে পেঁচিয়ে বললে হয়তো তুমি খুশি হতে, কিন্তু আমি ক্লিয়ার কাট বললাম। ঠিক আছে, তাহলে আমার কাছ থেকে যে টাকাটা নিয়েছিলেন সেটাও যদি দিতেন তাহলে আমার উপকার হতো। মানে তুমি এখন আমার সাথে জাস্ট ভিখারির মতো কথা বলতেছো, জাস্ট ভিখারিদের মতো করে কথা বলছো। আচ্ছা, তোমার কাছ থেকে যে আমি 3-4 লাখ টাকা ধার নিয়েছিলাম ব্যবসা করার জন্য, এই জামানা এসে সেই 3-4 লাখ টাকা দিয়ে তুমি কি করবা? ব্যবসা দাঁড় করাতে পারবা? রঞ্জু, আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না, সরি। তুমি অন্য জায়গায় চেষ্টা করো। আপনার কি মনে নেই আপনি আমার কাছে আসছিলেন যে? তো লজ্জা পাওয়ার কি আছে, বলেন না, একটু খুলে বলেন। হয়েছে কি রঞ্জু, তুমি তো জানো আমি অনেক বছর ধরেই গার্মেন্টসে চাকরি করি। গার্মেন্টসের সব কিছু আমি খুব ভালো মতো বুঝি। অল্প কিছু টাকা হলে নিজের একটা ব্যবসা দাঁড় করাতে পারতাম। ভাই, আপনি তো আমার চাচাতো ভাই, মানে চাচাতো ভাই তো না, ভাই আসলে। তো আপনার জন্য কিছু করতে পারলে আমারও ভালো লাগতো। বলেন, মানে সত্যি তোমার মনটা অনেক বড়। আমার নিজের ভাইয়ের কাছে গেলাম টাকার জন্য, টাকার কথা শুনে ভাই মুখের উপর না করে দিল। আর তুমি? মানুষ যদি মানুষের বিপদে না আসে তাহলে পৃথিবীটা চলবে কি করে? সত্যি তুমি মানুষ না, ফেরেস্তা। এইসব কথা বললেন না তো, শুধু শুধু। কত লাগবে সেটা বলেন। খুব বেশি না, আপাতত 3-4 লাখ টাকা হলেই আমি ব্যবসাটা শুরু করতে পারবো। আর রঞ্জু, বিশ্বাস করো, সময় মতন তোমার টাকাটা আমি ঠিকই পরিশোধ করে ফেলবো। আপনি এগুলো নিয়ে একদমই টেনশন করবেন না। আপনি কাজ করেন, আপনি আগে ব্যবসাটা শুরু করেন, তারপর আপনি সুবিধা অনুযায়ী দিয়ে দেন। তোমার মতো ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার রঞ্জু। রঞ্জু, মানুষের অতীত নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো। আমি অতীত ভুলে গেছি এবং আমি দিব্যি ভালো আছি। তুমিও ভালো থাকার চেষ্টা করো। হ্যাঁ ভাই, মানুষের টাকা হলে মানুষ অতীত কেন বর্তমানও ভুলে যায়। আচ্ছা, চা বা কফি কি খাবে? নো থ্যাঙ্কস, কিছুই লাগবে না, আমি আসি। রঞ্জু, রঞ্জু ওয়েট, তোমার কাছে কি মানে যাওয়ার গাড়ি ভাড়া আছে? আমি কি তোমাকে 200-400 টাকা দিব? থ্যাংক ইউ মিরাজ ভাই, বাই বাই। টাকা মনে হয় মামার বাড়ির আবদার।
কি ব্যাপার, এত সাজগুজু করে কোথায় যাওয়া হচ্ছে? মা এই তো একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। কোন বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছিস? তুমি কি আমার সব বন্ধুদের চিনো? চিনি না সেটা ঠিক আছে, পরিচয় করিয়ে দিলেই তো আমি চিনতে পারি, তাই না? মা তুমি না আজকাল বড্ড বেশি কথা বলো, আমার এমনি দেরি হয়ে যাচ্ছে। ওকে, বেশ কথা বললাম না, সাবধানে যেও, তাড়াতাড়ি ফিরো। ওকে আমার লক্ষ্মী মাতা। যাও। হ্যালো মিস্টার রঞ্জু। আরে আপনি আপনি কখন আসলেন? আপনাকে বেশ অন্যমনস্ক মনে হচ্ছে, কি ভাবছেন বলুন তো? আমাকে দেখে আর কি কি মনে হচ্ছে? মানুষের মন বোঝা কি এত সহজ? আসলে মানুষের মন বোঝা খুবই অদ্ভুত ব্যাপার। আর যদি হয় সেই ব্যক্তি ফেইলিয়ার, তাহলে তো কথাই নেই। আমি কিন্তু আপনাকে মনে কষ্ট দেওয়ার জন্য এভাবে বলিনি। না না, আমি আপনার সাথে সুর মিলালাম। মানুষের ইচ্ছা শক্তি থাকলে পৃথিবীর অসাধ্য কাজও সাধন করা সম্ভব। হ্যাঁ, কিন্তু সেই ইচ্ছা শক্তির জন্য তো প্রয়োজন টাকা। টাকা ছাড়া তো পুরো দুনিয়াটাই অচল। হয়তো সেটা কারো কারো ক্ষেত্রে প্রযোজ্য, তবে আপনি ভেঙে পড়বেন না। আপনার উচিত আবার চেষ্টা করা। হ্যাঁ, সেই চেষ্টাই তো করছি। এভাবে তাকিয়ে আছো কেন? একটু কি বলি, তুমি আমার ফিউচারে বউ হবা, তোমার দিকে তাকাবো না তো কার দিকে তাকাবো? আগে বউ তো হয়নি, তারপর ইচ্ছা মতো তাকাবে। চলো আজকেই কাজী অফিসে, এখনই বিয়ে করবো, চলো। বিয়ে করে এত শখ? ভালোবাসবো, বিয়ে করার শখ হবে না? তুমি তো আমার সবকিছু। তোমার জন্যই তো আমি স্বপ্ন দেখতে শিখছি। তোমাকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না, জানো? এই জন্য তো বারবার তোমাকে কল দিয়ে বিরক্ত করি, দেখো না? ডিস্টার্ব করো? কি বললে তুমি? কল করলে আমি বিরক্ত হই? আমি যে তোমাকে একটু বেশি ভালোবাসি, এটা কি তুমি বুঝো না? বুঝি, আর বুঝি বলেই তো তোমাকে নিয়ে ভবিষ্যতে স্বপ্নের জাল বুনছি। তুমি এত ভালো কেন? এই যে মশাই, কোথায় হারিয়ে গেলেন? হ্যাঁ না, কই, আমি তো আপনার পাশেই বসে আছি। পাশে বসে আছেন, কিন্তু মনটা তো পড়ে আছে অন্য কোথাও। Am I right? আপনি যেটা ভাবতেছেন আসলে বিষয়টা তা না। আমি কি মনে করছি বলুন তো? আচ্ছা, আমাকে উঠতে হবে, বেশি দেরি করলে মা টেনশন করবে। কিছু মনে না করলে আমি আপনাকে এগিয়ে দিয়ে আসবো। আপনি কেন শুধু শুধু কষ্ট করতে যাবেন? আরে না, ব্যাচেলার মানে ফেইলার ব্যক্তির কাছে কোনো কষ্টই কষ্ট না। আপনার মুখ থেকে যদি ফেইলিয়ার শব্দটা আরেকবার শুনি, আমি কিন্তু সত্যি সত্যি রাগ করব। আমি সেই রঞ্জুকে দেখতে চাই যে হাসি খুশি ছিল, যে ব্যবসার কাজে সারাদিন ব্যস্ত সময় কাটাতো। চেষ্টা করব। না, চেষ্টা করলে হবে না, শুধু আপনাকে পারতেই হবে। আপনি আবার চ্যালেঞ্জ গ্রহণ করুন, আবার নতুন উদ্যমে শুরু করুন। রে গা মা পা রে রে মা মা ধা ধা নি নি রে গা রে সা নি সা 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 নি। মনটা আমার খুবই সহজ যদি তুমি বোঝো, বৃষ্টি হব উড়াল মেঘে যদি তুমি ভেজো। আছো মিশে তুমি আমার পুরোটা সময় জুড়ে, আছো মিশে তুমি আমার পুরোটা সময় জুড়ে। বলো আমি দূরে যাব তোমার থেকে কি করে? মনটা আমার খুবই সহজ যদি তুমি বোঝো, বৃষ্টি হব উড়াল মেঘে যদি তুমি ভেজো।
আর তো কিছুই জানি না। আছো মিশে তুমি আমার পুরোটা সময় জুড়ে, আছো মিশে তুমি আমার পুরোটা সময় জুড়ে। বলো আমি দূরে যাব তোমার থেকে কি করে? মনটা আমার খুবই সহজ যদি তুমি বোঝো। বৃষ্টি হব উড়াল মেঘে যদি তুমি ভেজো। মানুষ স্বপ্ন দেখে বলে জীবনটা এত সুন্দর, কি বলো তুমি? একদম রাস্তার লোক থেকে শুরু করে ধনী ব্যক্তি সবাই স্বপ্ন দেখতে ভালোবাসে। সবারই স্বপ্ন আছে না, কিন্তু প্রত্যেকটা মানুষের স্বপ্ন আলাদা। যেমন রঙিন জীবনের স্বপ্ন, ঘর বাঁধার স্বপ্ন। আমার স্বপ্ন হচ্ছে টাকা। আমি টাকা নিয়ে স্বপ্ন দেখতে খুব ভালোবাসি, কারণ এই পৃথিবীতে টাকা ছাড়া সবকিছু অচল। আমি তো তোমার টাকা চাই না, আমি শুধু তোমাকে চাই। আমিও তো তোমাকে নিয়ে সুখে থাকতে চাই, কিন্তু সেই সুখে থাকার জন্য প্রয়োজন টাকার। টাকা টাকা করে তোমার মাথাটাই গেছে। ব্যবসায় লস করার পর সবাই আমার কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল। কতজনের কাছে গিয়েছিলাম, কেউ হেল্প করেনি। টাকা তোমার আজ নাই তো কি হয়েছে, কাল নিশ্চয়ই থাকবে। মানুষের জীবনটা একটা চক্রের মধ্যে সীমাবদ্ধ। চেষ্টা করতে থাকো, আমার বিশ্বাস তুমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। কবে 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 সেটা পৌঁছাবো? সেই নির্দিষ্ট লক্ষ্যে কবে পৌঁছাবো? এই পৃথিবীর সবকিছুই হচ্ছে টাকা। কি অদ্ভুত লীলা খেলা উপরওয়ালার। এত সুন্দর বাগান একটা দমকা হাওয়ায় কিভাবে ধ্বংস হয়ে যায়, তাই না? আল্লাহ যা করেন তার বান্দার ভালোর জন্যই করেন। এই ভালোর মূল্য আছে। আমার দৃঢ় বিশ্বাস তুমি একদিন দেশের নামকরা ব্যবসায়ী হবে। ওমা, তুমি কখন এলে? এই তো এসেই দেখছি তুই যেন কোথায় হারিয়ে গেছিস। কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? মা, আমি ঠিক আছি। তাহলে মনে হচ্ছে কোথায় যেন তুই ছিলি। হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন? কিসের হ্যালুসিনেশন? হ্যালুসিনেশন তো হ্যালুসিনেশনই, এর আবার কোনো ভিত্তি আছে নাকি? আজকাল যে তুই কি উল্টাপাল্টা কথা বলিস, মাথা মুন্ডু আমি কিছুই বুঝি না। মা, তোমার বয়স হয়েছে, সব কিছু বোঝার প্রয়োজন আছে বলো? ও, আমার এখন বয়স হয়েছে না, আমি কিচ্ছু বুঝি না। শোন, যখন মা হবি তখন বুঝবি। মা, সংসার করা, মা হওয়া ছাড়া কি মেয়েদের জীবনের কোনো কাজ নেই? আছে, তুই একদম ঠিক কথা বলেছিস। কিন্তু আমাদের সমাজে তো একটা নিয়ম আছে, তাই না? তার বাইরে তো আর আমরা যেতে পারি না। মেয়েদের বয়স হলে তখন বিয়ে না দিলে সমাজের মানুষ এই নানান কথা বলে, এই আর কি। ঠিক আছে, কেন আপনি কি বিয়ে করতে চান না? তাহলে কি
কি করতে চান আপনি? সারা জীবন মায়ের কোলে বসে থাকতে চান? কি করছো? না কিছু না, একটু রঞ্জু, আমার কোনো ভাই নেই, তুমি আমার ভাইয়ের মতো। মতো বলছি কেন, তুমিই তো আমার ভাই, একমাত্র ছোট ভাই। তোমার এই বিপদের সময় আমি কিছুই করতে পারছি না, এর চাইতে দুঃখের আর কি আছে বলো? তাই বলছিলাম কি, আমার কিছু গহনা আছে, এগুলি বিক্রি করে যদি তুমি নতুন করে বিজনেস শুরু করো আমার খুব ভাল লাগবে। কোনো ভাই কি তার বোনের গয়না বিক্রি করতে পারে? কেন পারবে না? বোন অনুমতি দিলে অবশ্যই পারে। তোমার গয়না বিক্রি করে কিচ্ছু হবে না। রঞ্জু ঠিক কথাই বলছে, গয়না বিক্রি করে কিছুই হবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়ি বিক্রি করে দেব। কি? বাড়ি বিক্রি করে দিলে আমরা কোথায় থাকবো? না 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 ভাইয়া, তুমি বাড়ি বিক্রি করতে পারবে না। তোমার ভাই তো ঠিকই বলেছে, তোমার বিজনেস দাঁড়িয়ে গেলে এরকম একটা বাড়ি কেন, আমরা 10টা বাড়ি কিনে ফেলতে পারবো। কিন্তু ভাবি, কোনো কিন্তু নয়, তোমার ভাই এতদিন পর একটা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। প্লিজ তুমি কাজে লেগে পড়ো। রঞ্জু, তোকে পারতে হবে। আমাকে পারতেই হবে। তোমাদের মতো ভাই ভাবি যার আছে তার পক্ষে সব কিছুই সম্ভব। হয়েছে, এখন যাও, তাড়াতাড়ি শুয়ে পড়ো, খুব সকালে উঠতে হবে। চলো শুয়ে পড়ো তাড়াতাড়ি। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? একটা গুড নিউজ আছে। তোমার ব্যবসার টাকা জোগাড় হয়েছে? তুমি কিভাবে বুঝলা? তোমার কণ্ঠ শুনে। ইউ আর গ্রেট। কিন্তু এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করলা? আমার ভাই আমাদের বাড়িটা বিক্রি করে দিতে চাচ্ছে আমার বিজনেসের টাকার জন্য। বলো কি, এত বড় সিদ্ধান্ত নিলে বড় ভাই? হ্যাঁ, মানে আমার ভাবিও রাজি। তোমার ভাই ভাবিকে আমার তরফ থেকে সালাম। সত্যি এই যুগে এরকম মানুষ পাওয়া দুষ্কর। আপনারা এই কোম্পানিটাকে নিজের কোম্পানির মতো করে ভাববেন। জি বস। কারণ প্রিভিয়াস যে লস হয়েছে সেই লস আমাদের যত দ্রুত সম্ভব পুষিয়ে নিতে হবে। আর আপনারা যত বেশি আপনাদের এফোর্টটা দিবেন তত তাড়াতাড়ি আমরা ওভারকাম করতে পারবো। জি বস। বস, আমরা কোম্পানির উন্নতির জন্য দিনরাত পরিশ্রম করতে প্রস্তুত। জি বস, আমরা নিজের প্রতিষ্ঠানের মতো শ্রম দিব। সফল মানুষ কখনো বিফল হইতে পারে না, তার বাস্তব প্রমাণ আপনি স্যার।
আমি আসলে ব্যবসায় লস না খেলে বুঝতেই পারতাম না আমার আসল বন্ধু কারা। ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়, তবে হ্যাঁ, সেই ভুল বারবার করা যাবে না। ঠিক বলেছেন বস, অতীতের সেই ভুল থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত। ঠিক আছে, তাহলে আপনারা কাজ শুরু করে দেন। জি বস। ঠিক আছে, ওকে বস। পিয়াল সাহেব শুনুন, আপনারা যান। আসতে আর যাওয়ায় সবসময় সালাম দিতে হবে না, একবার দিলেই হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার, আসুন। আপনারা যেভাবে চাইবেন সেইভাবে ইন্টারন্যাশনালি আমরা সেই মালগুলো সাপ্লাই দিতে পারবো। আপনার উপর সেই আস্থা আছে রঞ্জু সাহেব। আমরা যে রেটে মালগুলো সাপ্লাই দিচ্ছি, আমি গ্যারান্টি দিব আপনাকে যে এই রেটে আর কোনো কোম্পানি আপনাকে এই মাল সাপ্লাই দিতে পারবে না। নো প্রবলেম। আপনি যদি সঠিক সময়ে আমাদের পণ্য ইম্পোর্ট করে দিতে পারেন, তাহলে আপনাদের সাথে বিজনেস আমার কন্টিনিউ হবে। তাহলে কি আমরা ডিলটা ডান করছি? ওকে, ডান। তাহলে অ্যাডভান্স হিসেবে আমরা এই চেকটা দিয়ে গেলাম। এখানে একা একা দাঁড়িয়ে কি চিন্তা করছিস? শরীর খারাপ করেনি তো? না মা, আমি ঠিক আছি। কিন্তু তোর মুখ দেখে মনে হচ্ছে তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস। মা, তোমার কাছে কি লুকাবো? সেটাই জানতে চাচ্ছি, কারণ সন্তানের মুখের দিকে তাকালেই মায়েরা সব বুঝতে পারে। মা, তুমি আমাকে নিয়ে অনেক চিন্তা করো তো, এই জন্য মনে হচ্ছে আমি কোনো চিন্তার মধ্যে আছি। সন্তানরা চাইলেও মায়ের চোখকে ফাঁকি দিতে পারে না। একটা কথা বলি, তুই যদি কাউকে ভালোবাসিস তাহলে আমাকে নির্দ্বিধায় বলতে পারিস। মা, আমি যদি কাউকে ভালোবাসতাম তাহলে অবশ্যই তোমাকে বলতাম। তবে একজনের প্রতি এক ধরনের অনুভূতির সঞ্চার হচ্ছে, জানি না সেটা ভালোবাসা কিনা। তুই কিন্তু একেবারে তোর বাবার মতো করে কথা বলবি। ছেলেটাকে তোর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে বলে দে না ওকে মনের কথা। কিন্তু মা, সেও আমাকে ভালোবাসে কিনা তা তো জানা নেই। আরে বাবা, তোর মনের কথাটা বলে দিলেই তো তোর প্রশ্নের উত্তরটা পেয়ে যাবি। যদি রিজেক্ট করে? ভালোবাসা তো এত হিসাব নিকাশ করে হয় না, শুধু একটা স্বচ্ছ কাচের মতো মন প্রয়োজন। মা, তুমি আমার সত্যিকারের বন্ধু। মায়েরা সবসময় সত্যিকারের বন্ধুই। চল চল ঘরে। শোনেন, আপনাদেরকে একটু জরুরি মিটিংয়ে ডাকার কারণ হচ্ছিল আমাদেরকে পুরনো অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। স্যার, আমরা কিন্তু আমাদের যথাসাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করতেছি। হ্যাঁ, এটা আমাদের নতুন ক্লায়েন্ট, সো আমাদেরকে এই ক্লায়েন্টকে ধরে রাখতে হবে। ধরে রাখতে হলে আমাদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে। কাজ করলে আমরা এই ক্লায়েন্টকে অনেক দিন ধরে রাখতে পারবো। স্যার, আমরা আমাদের কোম্পানির স্বার্থে দিনরাত পরিশ্রম করতে ইচ্ছুক, সুতরাং আমাদেরকে নিয়ে কোনো টেনশন করবেন না। জি স্যার, জামিল সাহেব ঠিকই বলেছেন। হ্যাঁ, আপনাদের প্রতি আমার পুরো আত্মবিশ্বাস আছে।
স্যার আমাদের প্রতি আপনি 100% ভরসা করতে পারেন। সুতরাং আমাদের এমনভাবে কাজ করতে হবে হ্যালো, কি ব্যবসার কাজে খুব ব্যস্ত মনে হচ্ছে? যেই লস খেয়েছি বিজনেসে, তারপরে যে আবার ঘুরে দাঁড়াতে পারবো মানে সেটা তো ভাবতেই পারিনি। তো ঘুরে দাঁড়ানোর জন্য একটু নতুন করে যে শুরু করলাম সেটার জন্য তো একটু টাইম দিতে হবে, সেই জন্যেই একটু ব্যস্ত, আর কিচ্ছু না। তোমার সফলতার কথা শুনে ভালো লাগলো। তাও তো তুমি পাশে ছিলে বলে এত কিছু করা সম্ভব হয়েছে, নতুন করে, নতুন উদ্যমে। আসলে বন্ধু হিসেবে যতটুকু করার আমি চেষ্টা করেছি। সেইটুকু চেষ্টাই তো কেউ করতে চায় না। তুমি যে করেছো সেটাই তো অনেক বড় ব্যাপার। এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। মোটেও না, আমি যা বলছি একদম সত্যি বলছি। কালকে কি প্ল্যান? কেন? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। হঠাৎ আমাকে কেন দেখতে ইচ্ছা করলো? আচ্ছা, বন্ধুর সাথে বন্ধু দেখা করবে, তার জন্য কোনো কারণ থাকতে হবে? আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সব কালো মেঘ আমাকে ঘিরে ধরেছে। পৃথিবীতে সবকিছু এত পরিবর্তনশীল, কখন কি হয়ে যায় বোঝা খুবই মুশকিল। আমার সাথেও তাই ঘটেছে। তুমি কি বলতে চাচ্ছ বলো তো? তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। রঞ্জু, তুমি এখানে? আজব তো, এমন আশ্চর্য হওয়ার কি আছে? আপনারা দুজন কি পূর্ব পরিচিত? পূর্ব পরিচিত মানে? ওই তো আমার বয়ফ্রেন্ড, আমার কলিজার টুকরা। কি ব্যাপার, তুমি কিছু বলছো না কেন? ঠিক আছে, আপনারা তাহলে কথা বলুন, আমি আসি। না না না, তুমি কোথাও যাবে না। আশ্চর্য ব্যাপার, যে চলে যেতে চাচ্ছে তাকে আটকাচ্ছ কেন? তার আগে তুমি বলো, আমি যে এখানে আছি তুমি কিভাবে জানলে? টিভিতে তোমার। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া মেহেজাবিন। আজকে আমরা এসেছি আমাদের খুবই প্রিয় ইয়াং, হ্যান্ডসাম এবং সাকসেসফুল বিজনেসম্যান আমাদের রঞ্জু ভাই। ভাইয়া কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বর্তমানে ইয়াং জেনারেশনের কাছে একজন আইডল। আপনি এত অল্প সময়ে কিভাবে আপনার ব্যবসাকে এত দূরে নিয়ে আসলেন? মানুষের কাছে আসলে অসাধ্য কাজ বলে কোনো কিছু নেই। মানুষ চাইলে তার 100% সততা দিয়ে সব কিছু জয় করা সম্ভব। সেটা আমরা আপনাকে দেখে অলরেডি বুঝে ফেলেছি। আপনার কাছে এবার আমার শেষ প্রশ্ন, আপনার এই সফলতার পিছনে কার অনুপ্রেরণা সবচেয়ে বেশি? আমি প্রথমেই আমার ভাই, ভাবি, আমার ফ্যামিলি এবং আরেকজন আছেন। প্রিয় পরিবার, পরিবার পাশে থাকলে কোনো সফলতা আটকে থাকতে পারে না, সেটা আমরা জানি।
কিন্তু এই বিশেষ একজন, এই একজনটা কে সেটা কি আমরা জানতে পারি? সে একজন আমার ভালোবাসার মানুষ, অবশ্যই। ভালোবাসার মানুষটা কে সেটা এখন বলছি না। আমাদের রঞ্জু ভাই খুবই রোমান্টিক এবং খুবই ইন্টেলিজেন্ট। আমাদেরকে সে প্রশ্নের উত্তর ঠিকই দিয়ে ফেললো, কিন্তু কিছুটা ধোঁয়াশা রেখে দিল। ভালোবাসা, ভালোবাসা থাকলে সত্যি সামনের দিকে এগিয়ে যেতে কোনো কষ্ট হয় না। আমার রঞ্জু। বাহ, আর তুমি ধরে নিলে সেই ভালোবাসার মানুষটা হচ্ছে তুমি। কেন লজ্জা করে না? তোমার মতো মেয়েদের জন্য ছেলেরা ভালোবাসাকে ঘৃণা করে, যারা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। কি ব্যবহারটা করেছিলাম আমার সাথে সেদিন, মনে আছে? ব্যবসায় লস খেয়েছিলাম, তুমি তো ধরেই নিয়েছিলে যে আমি বিজনেসে কোনোদিন কামব্যাক করতে পারবো না, তাই না? সেজন্যই তো আমাকে ছেড়ে দিয়েছিলে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, সেজন্য আমি সরি। আই এম রিয়েলি সরি। কি সরি? সরি বললেই সবকিছু সমাধান হয়ে যায়? আগুনে ঝাঁপ দিয়ে বাঁচতে পারবে? বললাম তো সরি, প্লিজ মাফ করে দাও না। সরি বললে সবকিছু সমাধান হয় না। তাহলে ফিরিয়ে দাও, আমার আগের লাইফ ফিরিয়ে দাও, আগের সময় ফিরিয়ে দাও। পারবে? পারবে না। তুমি জানতে চেয়েছিলে না আমার ভালোবাসার মানুষ কে? সেই অনুপ্রেরণার নাম হচ্ছে নিপা। নিপা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। সময় সুযোগের অভাবে তোমাকে বলা হয়ে ওঠেনি। আমি তোমাকে ভালোবাসি নিপা। Do you love me? Yes, I do.